আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো মাধ্যমিক ভৌতবিজ্ঞান 8.5 অধ্যায় ধাতুবিদ্যা। এখান থেকে মোট 5 নম্বরের প্রশ্ন আসবে। এমসিকিউ থাকছে একটি, ভিএসএ 2টি, এসএ 1টি। এমসিকিউ এর জন্য আমি ভিডিও নেক্সট আনতে চলেছি। ভিএসএ এবং এসের জন্য প্রশ্ন অলরেডি এখানে দেওয়া আছে এবং ভিএসএর কিন্তু উত্তরও করে দেওয়া আছে। চলো তাহলে প্রথমে দেখে নেওয়া যাক। তার আগে একটা কথা বলে রাখি, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও। তাহলে পূর্বের কথা মতো কিন্তু আবারও কিন্তু সেই একই রকমভাবে ইম্পর্টেন্ট প্রশ্ন এবং বিগত মাধ্যমিকের প্রশ্ন যেগুলো এসছে সেগুলো নিয়ে কিন্তু এখানে আলোচনা করা হবে। তাহলে ভিএসের প্রশ্নগুলো কেমন থাকছে একটু দেখে নাও। তাহলে 2টি ধাতুবিদ্যা আর 2টি পর্যায় সারণী। পর্যায় সারণীর ক্ষেত্রে বলেছিলাম যে ধাতুবিদ্যা অধ্যায়ে গিয়ে কিন্তু আমি এখানে সামঞ্জস্য বিধান করো, যেখানে আমরা বলতে পারি যে বামস্তম্ভ এবং ডানস্তম্ভ মেলাও যেটাকে। তাহলে এখান থেকে 2টি ধাতুবিদ্যা এবং 2টি পর্যায় সারণী কিন্তু মোট 4 নম্বরের প্রশ্ন থাকবে। তাহলে বামস্তম্ভ এবং ডানস্তম্ভ কী কী আছে দেখে নাও। বামস্তম্ভে আছে কি আছে, খাট ধাতু, সর্বোচ্চ তড়িৎ ঋণাত্মক মৌল, হিমাটাইট যে ধাতুর আকরিক, থামিট পদ্ধতির বিচারক। ডান দিকে আছে অ্যালুমিনিয়াম, সোডিয়াম, ফ্লুরিন, লোহা। উত্তর কিন্তু এখানে করে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। 1-এর বি, 2-এর সি, 3-এর ডি, 4-এর এ। এরপরে নেক্সট আসছি 2 নম্বর। এখানে কিন্তু আমি প্রশ্নগুলো বলে যাচ্ছি, তোমরা উত্তরটা এখানে করে দেওয়া আছে, তুমি একটু দেখে নেবে। তাহলে বাম দিকে আছে কি, হ্যালোজেন মৌল, বক্সাইট যে ধাতুর আকরিক, জেডএনও থেকে জেডএন তৈরির জন্য প্রয়োজনীয় বিচারক, ক্ষারীয় মৃত্তিকা মৌল। তাহলে বাম দিকে হয়ে গেল। ডান দিকে কে কে আছে না, আছে হচ্ছে কার্বন, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। উত্তর কিন্তু এখানে করে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। 1-এর সি, 2-এর ডি, 3-এর এ, 4-এর বি। নেক্সট আসছে 1 নম্বর কি থাকছে, শ্রেণী 15-এর মৌল, ডুরালুমিনের প্রধান উপাদান, চালকোপাইসের যে ধাতুর আকরিক এবং শ্রেণী 1-এর এইচের পরবর্তী মৌল। ডান দিকে আছে অ্যালুমিনিয়াম, কপার, লিথিয়াম, ফসফরাস। উত্তর কিন্তু এখানে করে দেওয়া আছে, উত্তরটা তোমরা একটু দেখে নাও। 1-এর ডি, 2-এর এ, 3-এর বি, 4-এর সি। নেক্সট যে স্তম্ভ মেলাওটা আছে সেটা হলো সর্বোচ্চ আয়নন বিভব সম্পন্ন মৌল, ইনভার প্রধান উপাদান, তড়িৎ বিজারণ পদ্ধতিতে যে ধাতু নিষ্কাশিত হয়, দ্বিতীয় পর্যায়ে উপস্থিত নিষ্ক্রিয় মৌল। ডান দিকে আছে সোডিয়াম, এনই, এইচই, এফই। এখানেও কিন্তু উত্তর তোমাদের করে দেওয়া আছে, তোমরা উত্তরটা কিন্তু এখানে দেখে নিতে পারো। উত্তর এই যে 1-এর সি, 2-এর ডি, 3-এর এ, 4-এর বি। নেক্সট যে বামস্তম্ভ এবং ডানস্তম্ভ মেলাও আছে সেখানে এখানে দেখে নিতে পারো। অ্যাজুরাইট যে ধাতুর আকরিক, তৃতীয় পর্যায়ে প্রথম মৌল, 2টো হয়ে গেল। 3 নম্বর হচ্ছে ইউরোনমোত্তর মৌল এবং ম্যাগনেসিয়ামের প্রধান উপাদান। বাম দিকে ডান দিকে কারা কারা আছে তোমরা দেখে নাও। পিইউ, এল, এনএ, সিইউ। উত্তর কিন্তু এখানে করে দেওয়া আছে, এই যে 1-এর ডি, 2-এর সি, 3-এর এ, 4-এর বি। প্রশ্নটা কিন্তু এখানে দেখে নিতে পারো এবং উত্তরও কিন্তু এখান থেকে দেখে নিতে পারো। এই ছিল ভিএসের প্রশ্ন। ভিএসের প্রশ্ন কিন্তু এখানে হয়ে গেল। আশা করি এগুলো করলে এখান থেকে তোমরা সবগুলোর উত্তর করতে পারবে। এরপরে আসছি আমরা এসের প্রশ্ন। এসেও এখানে কিন্তু বেশ কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন এবং বিগত মাধ্যমিকে যেগুলো চলে এসছে সেই সব প্রশ্নগুলো নিয়ে কিন্তু এখানে চলে এসেছি। আবারও বলছি, এখানে প্রশ্ন একটু বেশি আছে, ধৈর্য ধরে পড়তে হবে, কারণ 100 পেতে গেলে কিন্তু অবশ্যই সব ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পড়ে ফেলতে হবে। এর মধ্যে থেকে অবশ্যই তোমরা কাটছাট করে নিয়ে পড়তে পারো, তবে আমি বলবো সবগুলোই প্রশ্ন পড়ে রাখতে, যাতে টেস্ট এবং মাধ্যমিকে অবশ্যই তোমরা এখান থেকে ভালো রেজাল্ট করতে পারো। তাহলে প্রশ্নগুলো তাহলে একটু পড়ছি, শুনে নাও। খনিজ এবং আকরিক কাকে বলে? কপার সালফেটের জলীয় দ্রবণে লোহার পাত রাখলে কী হবে, সমীকরণ সহ লেখো। এই বিক্রিয়া থেকে ধাতুদের সক্রিয়তা শ্রেণীতে সিইউ ও এফই এর আপেক্ষিক অবস্থান সম্বন্ধে কী জানা যায়? নেক্সট প্রশ্ন হচ্ছে, খোলা বাতাসে তামার তৈরি জিনিস রাখলে তার উপর কী বর্ণের ছোপ পড়ে, এর রাসায়নিক সংযুক্তি কী? সমুদ্রের নিচে রাখা কোনো তৈলবাহী লোহার পাইপের সঙ্গে ম্যাগনেসিয়াম ব্লক যুক্ত রাখা হয় কেন? নেক্সট প্রশ্ন হচ্ছে, কিসের আস্তরণ পড়ার জন্য অ্যালুমিনিয়ামের তৈরি বস্তু জলবায়ু দ্বারা সহজে ক্ষতিগ্রস্ত হয় না? অ্যাসিডিক খাদ্য বা ফল কপার পাত্রে প্রসেসিং করা উচিত নয় কেন? মরচে পড়া সংক্রান্ত রাসায়নিক বিক্রিয়াগুলি লেখো। নেক্সট প্রশ্ন হচ্ছে, সত্য মিথ্যা নির্দেশ করো। ধাতু নিষ্কাশন প্রকৃতপক্ষে আকরিকের উপস্থিত ধাতু আয়নের বিজারণ। গলিত MCl এর তড়িৎ বিজারণে ক্যাথোড বিক্রিয়াটি লেখো। কপার এবং অ্যালুমিনিয়ামের একটি করে ব্যবহার লেখো। এরপরে নেক্সট প্রশ্ন হচ্ছে, বিক্রিয়াগুলি সম্পূর্ণ করতে বলছে এখানে। Fe2O3 প্লাস Al, কার্বন, ওপরে কার্বন, নিচে বিজারণ, কি পাওয়া যাবে সেটা লিখতে হবে।
Fe2O3+C, ওপরে তাপ নিচে থার্মিট পদ্ধতি, কী আসবে সেটা লিখতে হবে। নেক্সট প্রশ্ন হচ্ছে জিঙ্ক অক্সাইড থেকে কিভাবে জিঙ্ক ধাতু পাওয়া যায়, বিক্রিয়াটি সমিত রাসায়নিক সমীকরণ সহ লেখো। কপার সালফেটের জলীয় দ্রবণে জিঙ্কের একটি টুকরো যোগ করলে কি হয়, ইলেকট্রনীয় তত্ত্বের সাহায্যে দেখাও যে এটি একটি জারণ বিজারণ বিক্রিয়া। নেক্সট প্রশ্ন হচ্ছে MsO4 M ধাতুর জলীয় দ্রবণকে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে কি বিক্রিয়া ঘটে লেখো। বিক্রিয়াটি জারণ না বিজারণ বিক্রিয়া যুক্তিসহ লেখো। জিঙ্ক ব্লেডকে জিঙ্কের খনিজ আকরিক 2 বলা যায় কেন। থার্মিট পদ্ধতিতে ফেরিক অক্সাইড থেকে ধাতব আয়ন উৎপন্নে থার্মিট বিক্রিয়াটি সমিত রাসায়নিক সমীকরণ লেখো এবং এই পদ্ধতিটি একটি প্রয়োগ উল্লেখ করো। এই ছিল এসের প্রশ্ন। এই প্রশ্নগুলো কিন্তু একটু মনে হতে পারে বেশি, কিন্তু সবগুলোই পড়ে ফেলতে হবে, না পড়লে কিন্তু 100 পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক কমে যাবে। তাহলে আবারও বলছি, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। এরপরে নেক্সট চ্যাপ্টার কিন্তু সাজেশান নিয়ে আসতে চলেছি, এর সাথে সাথে ছোটো করে আরও প্রশ্ন এবং উত্তর নিয়ে কিন্তু আরও ভিডিও আসতে চলেছে। অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ, ভালো থেকো।